আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, আজ আমরা এসেছি মাদারগঞ্জ উপজেলার বীরপাখারদহ গ্রামে। ব্রাকের আলোড়ন সৃষ্টিকারী আমন মৌসুমের একটি চিকন ধান, ব্রাক রাজা ধান, তার একটি জমি পরিদর্শনে আসছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রাজা ধানের জমিতে আছি। এই আমন মৌসুমে সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী ধান রাজা। আপনারা আসলে কেন এটি আলোড়ন সৃষ্টি করেছে আপনারা বুঝতেই পারছেন। এত বড় বড় সীসা, আসলে অনেক জাতের ধান আছে মার্কেটে, কিন্তু এত বড় সীসার ধান অ্যাকচুয়ালি বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। আমাদের এই এলাকায় আমরা বেশ কয়েকটি জমি পরিদর্শন করেছি, তার মধ্যে এই ধানের জমিটি আমরা আজকেই পরিদর্শন করতে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে অ্যাকচুয়ালি আগাম ধান, সবার আগে আসে এবং ফলন সবগুলোর চেয়ে একটু বেশি হয়। দেখতে পাচ্ছেন রাজা ধানের জমি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রিটেলার এবং চাষি ভাই, আমাদের ইসমাইল ভাই। আমরা তার কাছেই শুনবো এই রাজা ধানের গল্প। আসসালামু আলাইকুম। জি ইসমাইল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ইসমাইল ভাই, এই প্রথম তো রাজা ধান চাষ করেছেন। জি ইনশাআল্লাহ। আপনি তো শুধু চাষই করেননি, জি আমি পাশাপাশি বিক্রিও করেছেন। ইসমাইল ভাই, জি আপনি তো বিক্রি করেছেন, পাশাপাশি আপনি ব্রাকের রাজা ধান চাষ করেছেন। এই এলাকায় তো অনেক কৃষককে আপনি ধান দিয়েছেন। জি। তো আসলে আপনার দৃষ্টিকোণ থেকে কেমন মনে হচ্ছে বলেন তো? আমি আসলে এটা প্রথম বিক্রিও করছি, আমাকে নিজেও চাষ করছি। আমি কোনোদিন ধান চাষ করি নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি তাই প্রথম 2009 সাল থেকে ব্যবসা করি। এবার আমি প্রথম ধান লাগাইছি। আমি 3 বিঘা জমি ধান লাগাইছি, 18, 10 এবং কি ব্রাকের 34। তবে আমি 3টা ধান লাগাই, মার্শাল্লাহ অনেক সুন্দর। আমার হাতে দেখতে পাচ্ছেন এই একটিকের গোছা থেকে যে শীষ গেলে চাউল পরিযুক্ত হয়ে চলে আসছে। ধানের চিটা কম, এত একটা খরা 32-33 তাপমাত্রা, তারপর মার্শাল্লাহ ধানের চাউল সুন্দরভাবে চলে আসছে। আর ধানের কালারটা আসবে অনেক স্বর্ণ কালার ধান চলে আসবে। দেখেন অনেক অনেক কালার আসবে, এত শুধু ধান আসবে। আর ধানটা রোগবালায় মোটেই কম। আমার দেখতে পাচ্ছেন আসলে জমি, হয়তো মানুষে বলতে পারে যে অনেক সার বীজ দিচ্ছে, না, আমি মাত্র প্রতি বিঘায় 50 কেজি সার গেছে, মাত্র প্রতি বিঘায় 50 কেজি করে সার 50 দিয়েছে। কেজি সার গেছে। মানে সার কম দিতে, সার কম ব্যবহার করতে হয়। আমি সার কম ব্যবহার করি। আচ্ছা, ফরিদ ভাই, আপনিও তো ধান চাষাবাদ মানে রাজা ধান চাষ করেছেন, আপনার কেমন হয়েছে? আমারও মানে আপনার জমি সীসা? সার কম দিছি, কিন্তু আপনার বীজ ব্যবহার করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি। তো ইসমাইল ভাই, জি আপনার এই এলাকায় আগামী বছর এই রাজা ধানের চাষাবাদ আসলে বাড়বে কিনা? ইনশাল্লাহ আমি জানি যে এখানে আগামী বছর মাঠে যা ধান থাকবে 50% রাজা আশা করি। রাজা, আচ্ছা আচ্ছা, তার মানে এই ধান আসার পরে লোকজন তো মোটামুটি এখন সবাই বলতেছে রাজা ধান চাষাবাদ হবে সামনে বছর। লোক যা সবাই বলে যে এটা কি ধান, এত লম্বা শীষ, সবাই বলে যে এগুলা আশেপাশে ধানের তুলনায় ডাবল ধান আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে আগামী বছর আপনার এই এলাকায় রাজা ধানের চাষাবাদ বাড়বে। আচ্ছা, আপনারা কৃষকের উদ্দেশ্যে ইসমাইল ভাই কি বলবেন? জি, আমি কৃষকরা বলবো যে আপনারা নিঃসন্দেহে রাজা ধান চাষ করতে পারেন। এই ধান কাটে আমি অন্য ফসল করতে পারবেন। আর ধানটা অনেক চিকন, আপনি বাজারে বিক্রি করতে ধানটা দাম বেশি পাবেন। আর ধানটা কালারই সুন্দর আসে, মানে ধানের জাতটা কি জানি না, ধানের কালারটা শীষ পাকার সাথে সাথে ধানের কালার সুন্দর আসবে। আচ্ছা আচ্ছা, তার মানে একটু আগাম, ফলনও বেশি হবে আশা করা যায়। তো ঠিক আছে, আপনারা আমাদের পরবর্তীতে কোনো ভিডিওতে আবারও সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।